ধলেশ্বরী নদী দেখেন কি অবস্থা, নৌকো পানি শুকায় গেছে, সব কাকগুলো এসে দাঁড়িয়ে আছে। পানি শুকায় দেখেন কি অবস্থা, সব ছোট ছোট নৌকো গুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর দেখেন। ওই একটা নৌকা এসে লাগতেছে। এই যে ভাইরা যাচ্ছে, এই ছোট নৌকায় উঠবে, উঠে ওই বড় কার্গোতে উঠবে। এখান থেকে ওইখানে যাইতে মনে হয় মেশিন স্টার্ট দিয়ে, ওই যে যাচ্ছে একটা মেশিন স্টার্ট দিয়ে যাইতে মনে হয় 2 মিনিট লাগবে, 10 টাকা। স্বাভাবিকভাবে ভাড়া 10 টাকা, কিন্তু কিছু কিছু সময় আছে 50 টাকা 100 টাকাও নেয়, যেমন রাতের বেলায়। ঠিক আছে, ওই দেখেন কয় মিনিট লাগলে ওখানে যাবে, ওখানে যাইতে 10 টাকা। কিছু কিছু সময় ওই যে বললাম না, 100 টাকা 200 টাকা 50 টাকাও নেয়। যাই হোক, পরিবেশ পরিস্থিতির কারণে, এটা কারো দোষ না, খুবই সুন্দর, তারপরও পাওয়া যায়। কত সুন্দর, আমি একটু দেখাই আপনারা। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি। এটা বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরি। এটা মেট্রো সেন্ট, এই যে দেখেন মেট্রো সেন্ট, মেট্রো সেন্ট সিমেন্ট। কত সুন্দর আকাশটা দেখেন, আকাশের পরিবেশ কত সুন্দর। এই আমি দাঁড়িয়ে আছি নদীর পার, এখান থেকে ভিডিও হচ্ছে, দেখেন কত সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর আকাশের পরিবেশটা দেখেন, কত সুন্দর আকাশের পরিবেশটা একদম। ওই কার্গোটা একটু জুম করে দেখে দেখেন, ওকে, ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে। অবশ্য রিক্স আছে, সন্ধ্যার পর যখন অন্ধকার হয় তখন এই যে ছোট ছোট লঞ্চগুলা যখন পার হয় তখন তো লাইট থাকে না, তখন একটু রিস্ক কি কারণে দেখা যায়, দেখেন বিভিন্ন কার্গো, অনেক কার্গো, শুধু একটা দুইটা না, অনেক অনেক। এই যে আমি নিচ থেকে দেখাচ্ছি তাই উপরে দেখাতে পারতেছি না, দেখেন এই জন্য ওদের মধ্যে ওখানে একটা, ওখানে এখানে এলোমেলো ভাবে আছে, এলোমেলো ভাবে আছে। পাশে যে শাহ সিমেন্ট ফ্যাক্টরি, ওই যে শাহ সিমেন্টের সাইডও দেখা যায়, এটা হচ্ছে শাহ সিমেন্ট ফ্যাক্টরি। আপনারা, এদের একটু সমস্যা কম হয় কি কারণে, এরা সবসময় চলাচল করে, তো এরা বুঝতে পারে কোথায় কি আছে, এরা জানতে পারে, এই জন্য এদের কোনো সমস্যা হয় না। আবার হয়, হয় না বললে ভুল, হয়, ভুল, সমস্যা হতেই পারে। এদের যাওয়া আসা করতে করতে বুঝতে পারে কোথায় কি সমস্যা হতে পারে বা কোথায় কি আছে, এই জন্য ওরা ওইভাবে চলে। যাই হোক, ভালো থাকবেন। দেখেন ওই যে ছোট আর একটা নৌকা, ওই যে ঠেকাই দিল, দেখছেন, ওখানে উঠবে, এভাবে চলে নৌকো ডাঙায়।
আছে। ঠিক পানি ছাড়া যেমন নৌকো চলে না, তেমনি একটা পুরুষ টাকা ছাড়া চলতে পারে না। পুরুষের শক্তি একমাত্র টাকা, আর নৌকোর একমাত্র শক্তি পানি। দেখেন, পানিবিহীন নৌকো, এর কোনো মূল্য নেই, এর কোনো মর্যাদা নেই, অকেজ হয়ে পড়ে আছে। যখন এটা পানিতে যাবে, তখন এর মূল্য থাকবে হাজার গুণ, শত শত গুণ। ঠিক তেমনই আমরা পুরুষ মানুষ, টাকাও নাই, মূল্যও নাই। টাকা আছে, মূল্য আছে। আজকে টাকাই দুনিয়ার সব কিছু, বর্তমান যুগে, বর্তমান পরিস্থিতিতে। টাকা যার কাছে থাকবে সেই এখন রাজা। এখনকার যুগে কেউ দেখে না যে টাকা কার কাছে আছে, এই জিনিসটা কেউ দেখে না। এখন চিন্তা করে মানুষ হলেই হলো টাকার প্রয়োজন। কোন মানুষটার কাছে টাকা আছে এই জিনিসটা যাচাই বাছাই করে না। সে হয় উচ্চ শ্রেণীর মানুষ হোক আর নিম্ন শ্রেণীর মানুষ হোক, দেখা যাচ্ছে একটা উচ্চ শ্রেণীর মানুষের হাতে টাকা নাই, সমাজ তার মূল্য দেয় না। আর দেখা যাচ্ছে একটা নিম্ন শ্রেণীর মানুষের হাতে টাকা, সমাজ ঠিকই তার কথা শোনে, তাকে একটা চেয়ার দেয়। এখন পরিস্থিতি হয়ে গেছে এরকম। ঠিক আমাদের এই নৌকোর অবস্থা, আমাদের জীবনটা ঠিক এই নৌকোর মতন। নৌকো যেমন পানি ছাড়া অচল, আমরা ঠিক তেমন টাকা ছাড়া অচল। দেখেন, যেগুলা পানির মধ্যে আছে নৌকো, তার কদর কত সুন্দর, কদর বেশি। ভিডিও করলাম, যাই হোক, অনেক সময় ধরে ভালোই লাগলো ভিডিওটা। আমি এই যে উঠলাম, দেখছেন কত সুন্দর। এই আমি উঠে দাঁড়িয়ে আছি, এই যে নৌকা, ঠিক নৌকো, হায়রে নৌকো। দেখেন, আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। ঠিক আছে বন্ধুরা।